শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না, যৌবনে বউ বলে তুমি কিছু বোঝো না, বৃদ্ধাবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। মেয়ে মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগ পর্যন্ত আমরা গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়ে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আপনার খুশির সময় সেই আপনার সাথে থাকবে যাকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় সেই আপনার সাথে থাকবে যে আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আর সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? যেটা আছে তার খোঁজ নেই, যা নেই তার জন্য ঘুম নেই, এটাই মানুষ। যে আছে তাকে ভালোবাসো, যা নেই তার খোঁজ করায় বৃথা। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের এত শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরতরের জন্য। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেও ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু হারিয়ে যায় নাম ধরে ডাকার সে মানুষগুলো। ভালো সময় আসার 3টি সংকেত। নাম্বার 1, যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার 2, যদি সময় খারাপ আসে। এবং নাম্বার 3, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন। তর্ক করা শিখবেন না, বলতে দিন, সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মেনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারো সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই শোনার কেউ নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই এমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানো যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে বলেছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না?
তার মা মৃদু সুরে বললেন, তুই আজ খাবারের টিফিনের কৌটাটা ফেলে গিয়েছিলিস, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে, কারণ নিজের ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে। মনের আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না, আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না, আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল করতে দেবে না, আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না, আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দিবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন, নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে অপেক্ষা করে। প্রতিটি দিনই আপনার জন্য একটি নতুন আশাকে নিয়ে আসে, তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন। কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটি দরজা খুলে যায়, কিন্তু আমরা বন্ধ দরজাকে এতটা আফসোসের সাথে দেখি যে খোলা দরজার দিকে আমাদের নজরই পড়ে না। অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না। বিশ্বাস করুন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে, আপনি তাদেরকে দেখুন। অন্যের জন্য সেটা চান, সেটা দিন যা আপনি নিজে পছন্দ করেন। জীবনে এমন মানুষের উপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই। জীবনে সুখে থাকার জন্য দুটি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ, এক সহ্য শক্তি আর দুই বোঝার শক্তি। নারী আটকায় পুরুষের তিনটি জিনিস পেলে, নাম্বার 1 ভালোবাসা, নাম্বার 2 বন্ধুত্ব এবং নাম্বার 3 সম্মান। সমাজে অনেক পুরুষ আছে যারা তার প্রেমিক বা স্ত্রীকে বলে ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি সেটাই বোঝে না। আবার কিছু পুরুষ আছে তারা তাদের প্রিয় মানুষ বা স্ত্রীকে সম্মান করে না, তাদের কোনো ইচ্ছা বা চাওয়া পাওয়ার গুরুত্ব দেয় না। আবার এমন অনেক পুরুষ আছে যারা তাদের প্রেমিকা বা স্ত্রীর সাথে বন্ধু সুলভ না। তারা মনে করে আমরা পুরুষ মানুষ, ওরা তো মেয়ে, আমরা কেন ওদের কাছে নত হতে যাব। এবার বলুন, নারী আপনার কাছে কিসে আটকাবে? সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন আপনার বন্ধুরও বন্ধু আছে। সবশেষে লোক যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না, কারণ ভালো বই ও ভালো মানুষ সবাই বুঝতে পারে না। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে নিশ্চিন্তার মধ্যে থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন।